বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি নিতু। আজকে আমি সকাল সকাল তোমাদের একটা খুব সুন্দর জিনিস শেয়ার করতে চলেছি। তোমরা কারা কারা আমসত্ত্ব খেতে ভালোবাসো বলো তো? অনেকেই ভালোবাসো আমি জানি, আমিও মোটামুটি ভালোই বাসি আর কি। কিন্তু আজকে আমি বানাবো স্পেশালি আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ আমার শাশুড়ি মা না, মানে আমার মায়ের শাশুড়ি মা নেই, মানে আমার শাশুড়ি মা যেটা হয় সমস্যা, টক জাতীয় কোনো কিছু দিয়ে খেতে খুব ভালোবাসে, ভাত খেতে। বোঝো তো, সুগারের পেশেন্ট, বয়স হয়ে গেছে না, বেশি মাছ মাংস অতটা ভালো খায় না, তার জন্যে টক কোনো কিছু না ভালো খায়। তো ভাবলাম যে পাকা আমের আমসত্ত্ব তো আমরা সবসময়তেই খেতে পারি, মানে বানানো যায় আর কি, কিনতেও পাওয়া যায়, কিন্তু কাঁচা আমের টক টক আমসত্ত্ব ন্যাচারালি পাওয়া যায় না। তো তোমাদের ক্ষেত্রে আমি দেখাবো কি করে কাঁচা আম দিয়ে সুন্দর টক ঝাল আমসত্ত্ব তৈরি করা যায়, আর যেটা সারা বছর তুমি স্টোর করতে পারবে, কোনো প্রবলেম নেই। রোদ্রে দিতে হবে, মাঝে মাঝে একটু রোদ্রে দিলেই হবে। আর ভাতের সঙ্গে স্পেশালি খাওয়ার জন্য নুন দিয়ে টক বেশ সুন্দর, মন ভালো হয়ে যাবে, মানে আমার তো মন ভালো হয়ে যায় খেলে টক কোনো খাবার। তো চলো তোমাদের দেখাচ্ছি কি করে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করা যায়। চলো। তো এই দেখো বন্ধুরা, আমি কেটে নিয়েছি কাঁচা আম। যদিও এই সিজনটা পাকা আমের, কিন্তু কাঁচা আম খুব কষ্ট করে আমাদের এখানে পেতে হয়েছে, কারণ খুব একটা পাওয়া যায় না, সব পাকা আম। তো যাই হোক, এই কাঁচা আমগুলোকে এখন আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা। তোমাদের এটা দেখাইনি কাঁচা আম, মানে কাটাটা দেখালাম না। তো এটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা, যাতে কি হবে, কষটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। এবার এটাকে আমি নিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। জলটা চেঞ্জ করে নিলাম, জলটা ফেলে দিলাম, তারপর জল নিয়ে এটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে এবার সিদ্ধ হয়ে যাক। আমি এটা কমিয়ে দিই গ্যাসটা, যতক্ষণ আমটা সিদ্ধ ততক্ষণ ঢাকা দিয়ে আস্তে করে রেখে দিই, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই দেখো বন্ধুরা, আমটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমটা একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জলটা ঝরিয়ে নেব। দাঁড়াও। তো এই দেখো বন্ধুরা, আমটা একদম সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। জলটা ঝরিয়ে দিয়ে, জলটা ঢেলে আমটাকে এরকম একটা মানে ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি, যাতে জলটা পুরো ঝরে যায়। হ্যাঁ, এবার এই সিদ্ধ আমগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, এরকম করে ঘষে ঘষে। এই দেখো, মানে আমার শুধু আমটুকুই লাগবে, কোনো খোসা, কোনো আঁশ কিছু থাকলে ভালো লাগবে না, তার জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। অনেকে করে দেখেছি, আমার শাশুড়ি মা বলে যে এরকম না ছাকলেও হয়, অনেকে আঁশ আমসত্ত্ব ভালোবাসে। তো আমার আবার আমসত্ত্ব আঁশ ভালো লাগে না, আমার আবার শুধু প্লেন পরিষ্কার ভালো লাগে, তাই এটা ছেঁকে নিচ্ছি। আসলে আমার শাশুড়ি মার বাপের বাড়িতে, মানে মামা শ্বশুর বাড়িতে এই আমের খুব আর কি অনেক আম বাগান আছে, তাই ওই মাসিরা না অনেক টাম ভালো দেয়, মাসিরা মামিরা মিলে, তাই মাও খুব ভালো জানে আমসত্ত্ব কি করে তৈরি করে। তাহলে আমি একে একে সমস্ত আমগুলোকে এরকম ছেঁকে নিই, ছেঁকে আমের শাঁসটুকু বার করে নিই। তারাও দেখো, অবশেষে হয়ে গেল সমস্ত আমগুলোকে ছাড়িয়ে, মানে এরকম ছেঁকে নেওয়া। এই শাঁস কিংবা আমের পাল যাই বলো না কেন, সেটা বার করে নিয়েছি। এই দেখো কি সুন্দর, আমার বয়টাকে দেখে বলছে দেখো মনে হচ্ছে কি তাল গাছিয়ে রেখেছো। এই তো সামনে আবার আসছে তাল গাছানোর দিন। আর সত্যি বলছি, আজকে আমি একটা কথা, আমি কাজ করতে ভালোবাসি ঠিক আছে, কিন্তু তাল গাছানো, তাল ওই ছাড়ানো আমার সব থেকে অপছন্দের কাজ। আমার বিরক্ত লাগছে, আমার রাগ ওঠে, ওই নিয়ে আমার হাতে ব্যথা করে, ওই হাত ব্যথা টন করে ঘষতে তালগুলো সেই তো চায় না, সময় লাগে, ভালো লাগে না আমার তো। কিন্তু আর এই বাড়িতে স্বামী এটা করি 6 বছর ধরে। কেন বলো তো, শাশুড়ি বয়স হয়ে গেছে তো, তাই এটা আমিই করি। অপছন্দ হলেও করি, কি করবো, কিছু কাজ থাকে এরকম, যা অপছন্দ করলেও থাকলেও মনের মধ্যেই সেটা চেপে রাখতে হয়, সেই কাজটা করতে হয়, যাতে অন্য লোকের কষ্ট না হয়। বলো,
কেন তালের বড়া কেমন খাও তুমি? দেখেছো ক্যামেরার মধ্যে থেকে বলতে তালের বড়া খাই, খুব একটা ভালো খাই না তো। হ্যাঁ, পাতে দিলে 20-25টা শেষ করে বলে যে টেস্ট তো করা হলো না। 20-25 পিস মুখে গুজে তারপর বলে না ঠিক বুঝলাম না। তোমাকে চামচের বাড়ি দেবো একটা বদমাস লোক, দেখেছো? 20-25 তাল আমি জীবনে খেয়েছি? মিথ্যা কথা বলো। 20-25টা তালের বড়া তুমি জীবনে খাওনি? না, আমি কোনোদিনও খাই। 200-300 পিস তালের বড়া না হলে তোমার হয় না, সে আমি জানি। তোমরা বুঝতেই পারছো মিথ্যা কথা বলছো। আমি তালের বড়া খুব আর 4-5টা, ঠিক আছে 4-5-10টা হাঁটলি, তার থেকে বেশি ভালো লাগে না। আর ছাড়াতে তো একদম ভালো লাগে। তো যাই হোক, দেখো এটা হয়ে গেছে। এখন এটাকে যেটা নিয়ে করতে হবে চলো দেখাচ্ছি। তার আগে এইগুলো সরিয়ে পরিষ্কার করে হাতটা ধুয়ে আসছি। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা, আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এই আমের কাঠটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম, আমের পাল্পটি আর কি। এবারে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে এটাকে নাড়তে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়তে হবে যাতে তলাটা না ধরে যায়। আমি বারবার করে তলাটার দিকটাই বিশেষ করে কনসেন্ট্রেট করছি যাতে কোনোভাবে আমটা না লেগে যায়। ক্রমাগত নাড়ছি। জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এরকম জাল দিয়ে নাড়তে হবে। দেখো ফুটতে শুরু করেছে। ক্রমাগত খুন্তি দিয়ে নাড়তেই হবে, না হলে কিন্তু নিচটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে, কাঁচা মনে হচ্ছে না। সিদ্ধ করার পরে একটু হলদে ভাব চলে এসছে। কিন্তু আমগুলো সম্পূর্ণ কাঁচা ছিল না, একটু হালকা হালকা মানে নরম হয়ে গেছিলো, কিন্তু পাকা নয়, কাঁচাই। দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে নাড়তে নাড়তে, মানে আমের যে রসটা থাকে সেই রসটা। আমি তখন খুব মন দিয়ে একদম রান্নাটা করছি, সুতরাং বেশি কোনো কথা বলতে পারিনি। এবার দিয়ে দেবো একটু হলুদ। আর গরমে না আমার কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। আর যাক, আমি যখন কোনো কাজ করি তখন কনসেন্ট্রেট দিয়ে সেটাই করার চেষ্টা করি, সুতরাং আমার তখন কোনো দিক না তাকিয়ে আমি কন্টিনিউ ওটার পেছনে পড়ে আছি যে ওটাকে একটু বানিয়েই ছাড়বো। যথারীতি দেখো হলুদটা দেওয়ার পরে রঙটা আরও সুন্দর হয়েছে, আর আস্তে আস্তে ওটা ফুটছে। জলটা একদম অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি 1 চামচের মতো।
ঘরে লঙ্কার গুঁড়ি তৈরি করা যায়, চাইলে রেসিপিটা তোমাদের দিয়ে দিতে পারবো, কিন্তু এখন বর্ষাকাল তো তাই সেই রিস্কটা নেওয়া হচ্ছে না। আমাদের ন্যাচারালি লঙ্কার গুঁড়ি ইউজ খুব একটা হয় না, তো এটার জন্য কিনে আনা হয়েছে। এই যে লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচের মতো। আর বর্ষাকাল শেষের শীতের দিকে তখন আমি চাইলে লঙ্কার গুঁড়ি তৈরি করতে পারি বাড়িতে, কিন্তু লঙ্কার গোটা লঙ্কা আমাদের পেস্ট করে খাওয়া হয়। তো যাই হোক, দেখো লঙ্কার গুঁড়িটা দেওয়ার পরে রঙটা আরও সুন্দর হচ্ছে। আর এটা পুরো সম্পূর্ণ আমটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু টক ঝাল আচারের মতো হবে খেতে আমসত্ত্বটা, তাই একটু 1 চামচ ঝাল দেওয়ার খুব প্রয়োজন। ক্রমাগত নেড়ে যেতেই হবে যতক্ষণ না জলটা আরও সুন্দর টেনে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, 2 চামচ। যেহেতু টক ভাবটা থাকবে মুখে যাতে বাঁধে, যাতে মুখে মনে হয় টক ভাবটা, তাই নুনটা বেশি দিইনি, 2 চামচ দিলেই ঠিকঠাক। আর অদ্ভুত সুন্দর স্মেল বেরিয়েছিল এই সময়টাতে। ক্যামেরার পিছন থেকে আমার বজনও কি একটা বললো আমাকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, শুকিয়ে এসছে প্রায়, আরও টানাতে হবে। দেখো কত সুন্দরভাবে এটাকে শুকিয়ে নিয়ে এসছি। শেষের দিকে, শেষ পর্যায়ে প্রায় চলে এসছে, আর একটু টানালেই হয়ে যাবে। দেখো বন্ধ করে দিলাম। স্টিম এসে আমার ক্যামেরা লেন্সটাকে ঝাপসে দিল। এবার দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতন চিনি। 3 চামচ দিলাম, এতে টক ঝাল মিষ্টির আচার, টক ঝাল মিষ্টি আমসত্ত্ব যেহেতু বললাম, তাই হালকা টক, হালকা মিষ্টি, হালকা ঝাল থাকবে, তাই 3 চামচ দিলেই ঠিক হবে, যাতে টকটাও নষ্ট না হয়ে যায়, আবার চিনিটাও বেশি পরিমাণ না মনে হয়। এবার চিনি দেওয়ার ফলে আরেকটু জল হয়ে গেল আমটা, তাই আরেকটু শুকিয়ে নিতে হবে। তো দেখো প্রায় শুকিয়ে এসছে। অনেক সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে, ধৈর্য নিয়ে, তাড়াহুড়া করলে হবে না।
প্রায় হয়ে এসছে। এখন এটা নামানোর জন্য একদম রেডি। দেখো জল বিশেষ কিছু নেই, সুন্দর আঠা আঠা একটা ভাব চলে এসেছে চিনির সঙ্গে মিশে। এটা আমার একদম রেডি নামিয়ে নেওয়ার জন্যে। যতক্ষণ আঠা আঠা ভাবটা আসবে ততক্ষণ তোমরা কড়াইতে এরকম নাড়তেই থাকবে। তো এটা এখন নামিয়ে নিচ্ছি। তো এটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি যে পাত্রে শুকোতে দেবো সেই পাত্রের জন্য ঢালবো। সেই পাত্রে এখন এটাকে আমি ঢেলে নেবো। চলো। দেখো বন্ধুরা, আমি এই থালাটার মধ্যে এই আমসত্ত্বটাকে শুকোতে দেবো, তাই 2-1 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটাকে সম্পূর্ণ থালার মধ্যে মাখিয়ে নেব। আমি একদম পাতলা একটা থালা নিয়েছি। এবার আমটা পুরো সুন্দর আঠানো আঠানো হয়ে গেছে, আঠা আঠা মতো। এই আমটাকে এবার ঢেলে দিচ্ছি। এরকম করে হাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি সব জায়গাতে। তো এই দেখো, এটাকে আমি পুরো থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি রোদ্রে শুকোতে দিতে যাবো। চলো তাহলে এটাকে রোদ্রে শুকোতে দিয়ে আসি। তো এ দেখো বন্ধুরা, এটাকে আমি রোদ্রে দিয়ে দিয়েছি। আজকে রোদের তাপটা যদিও খুব একটা বেশি নয়, হালকা হালকা রোদ, জানি না কি অবস্থা, ভগবানের উপর ছেড়ে রাখলাম। আর যেহেতু কাকের খুব উৎপাত, তাই একটা এরকম পরিষ্কার ঝাঁটার কাঠি নিয়ে নিয়েছি। এটা ওপরে দিয়ে প্লাস্টিকটা চাপা দিয়ে দিলাম। আর এই পাশে দুটো ইট দিয়ে দিলাম, যাতে এটা না ওড়ে আর যাতে কোনো কাকও ঠুকরাতে না পারে, আর রোদের তাপটা ওটা সুন্দরভাবে পায়। তো চলো, এরকম একদিন রোদে দেবো। যদি একটু মোটা করে দিয়েছি, তো যদি একটু কম কম মনে হয় কালকে আবার রোদে দেবো। আর আজকে রোদের তাপটাও বললাম কম, তো বিকাল পর্যন্ত দেখি কতটা কি হয়। চলো, তারপরে বিকালে এসে আবার কথা বলছি। হ্যাঁ, তো বন্ধুরা, আমি আমসত্ত্ব শুকনো করতে দিয়েছিলাম। মাঝখানে দুটো দিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, না হলে আমার এটা 1-2 দিনেই শুকিয়ে যেত। কিন্তু আজকে 3 দিন, মানে তৃতীয় দিন আমসত্ত্ব দেওয়ার থেকে নিয়ে আজকে 3rd ডে। তো দেখলাম যে আমসত্ত্বটা আজকে সকাল থেকে একদম ড্রাই হয়ে গেছে, মানে এটাকে আমি তুলতে পারবো। তো চলো দেখে নিই আমসত্ত্বটা এখন কোন পর্যায়ে রয়েছে। 3 দিন রোদে দিলাম, একদম সুন্দর ড্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছি। সকাল থেকে এসে রোদে দিয়ে গেছিলাম, এখনো এই দুপুরে 1টার মতন বাজে। তো এখন এই আমসত্ত্বটাকে আমি তুলে নেবো। আসো আমার সাথে। এই দেখো বন্ধুরা, শুকিয়ে একদম ড্রাই হয়ে গেছে, ঠিক যেটা আমি চেয়েছিলাম। সুন্দর কালারটা ফার্স্ট ক্লাস এসছে, একদম ড্রাই হয়ে গেছে আমসত্ত্ব। তো সত্যি বলছি, যখন কোনো কিছু না মনের মতো সব পারফেক্টলি হয়ে যায়, তখন সত্যি নিজের খুব আনন্দ হয়, মনে হয় যে আমার চেষ্টাটা সত্যি সার্থক হলো। তো এই দেখো, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরভাবে একদম জমে গেছে। এটা আমি আগেও বানিয়েছি, তো আমি দেখে বুঝতে পারছি এটা কমপ্লিটলি হয়ে গেছে। তো এবার এটাকে আমি পিস পিস করে কেটে তুলবো। চলো আমার সাথে নিচে গিয়ে তুলি। তো আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এসছি। এবার এটা আমি দেখবো, হাত দিয়ে একদম পারফেক্টলি এটা হয়ে গেছে। দেখো খুব সুন্দর এটা শুকিয়ে গেছে, ঠিক এভাবেই আমি চেয়েছিলাম এরকম। তো এবার এটাকে আমি চাকু দিয়ে পিস পিস করে সুন্দরভাবে কেটে নিই। তোমরা এটাকে 1 বছরের জন্য স্টোর করতে পারো, কোনো রকম কিচ্ছু অসুবিধা নেই। আর মাঝে মাঝে একটু রোদ্রে দিলে ভালো থাকবে জিনিসটা।
এটা খাওয়ার সময় ভাতের সঙ্গে খুব ভালো যায়, এমনিও খাওয়া যায় নুন দিয়ে, কিন্তু টক টক লাগবে একটু, কাঁচা আমের আমসত্ত্ব তাই। এই দেখো কত সুন্দরভাবে উঠে আসছে। এই দেখো কি সুন্দর গোলাকার ভাবে তুলে নিয়েছি, কি সুন্দর, একদম সুন্দর হয়ে গেছে, উঠে এসছে ভালোভাবে। তো এরকম করে একে একে সমস্ত আমসত্ত্বগুলোকে তুলে নিচ্ছি। তো একটু খেয়ে দেখাই, জিভে জল আসছে, কারণ আচারের মতন হবে খেতে, আচারের টেস্টটা পাওয়া যাবে, টক টক ঝাল ঝাল, হালকা লঙ্কার গুঁড়ি দিয়েছিলাম তখন। টক নুন দিয়ে খেতে হবে। সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় এরকম টক টক আমসত্ত্ব খেতে, ভিন্ন স্বাদের আমসত্ত্ব। সাধারণত আমসত্ত্বের কথা মনে পড়লে সাধারণত মিষ্টি আমসত্ত্বটার কথাই মনে পড়ে, কিন্তু এভাবে আমসত্ত্ব খাওয়া যায় আর এটা খুব টেস্টি হয়। ডালের সঙ্গে গরমের দিনে মনে করো আর কিছু খেতে ইচ্ছে করছে, ডালের সঙ্গে ভাত দিয়ে এই আমসত্ত্ব নিয়ে খাওয়া হবে, খুবই টেস্টি। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার আমসত্ত্ব বানানোর পুরো প্রসেসটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই প্রসেসটা ভালো লাগে তাহলে তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। দেখলে তো কত সহজ, শুধু রোদ থাকতে হবে তাহলেই হয়ে যাবে। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। আর আমার নতুন দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার রান্নার চ্যানেলের লিঙ্ক, মানে যেখানে তোমার ভিন্ন ধরনের রান্না পাবে, পুরো দিনের এখনকার দিনের বিভিন্ন রকম রেসিপি তোমরা ওখানে পাবে। আর আমার হাজব্যান্ডের গাছের ঔষধিমূলক গাছের সংক্রান্ত চ্যানেলের লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি তোমরা চাও অবশ্যই সেখানে ভিজিট করতে পারো। আর যদি আমার আজকে ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তুমিই দেখতে পাবে। তো যাই হোক, সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা।